স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। আজ রাত ৩টা ২০ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। বাংলাদেশ বিমানের BG3001 ডেডিকেটেড ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করবে। তার আগে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া। সৌদি আরবে গিয়ে মুসল্লিরা আর ইমিগ্রেশনের ঝামেলায় পড়বে না। প্রথম ফ্লাইটের যাত্রীরা সবাই সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথাও জানান তারা। চলতি বছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ যাত্রী সৌদি আরবে হজ পালনের জন্য যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ যাত্রীদের ৫০% অর্থাৎ ৬৩,৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০% যাবে সৌদি এয়ারলাইন্স। আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন। আমাদের মূল উদ্দেশ্য হলো নিজের জন্য, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের জন্য এবং দেশের জন্য মঙ্গল কামনায় আল্লাহ তাআলার কাছে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আল্লাহর অশেষ রহমতে হজে মাবরুর আল্লাহ যেন দয়া করে আমার নসিবে রাখেন। এই ব্যবস্থাপনা যেটা আছে, এখন ইমিগ্রেশন করতে যাওয়ার পরে আল্লাহর রহমতে বাকি এটা যেন সহজ হয়, সেটা আপনারাও দোয়া করবেন। আমরাও আশা রাখি যে আল্লাহ আমাদেরকে কবুল করছে, অবশ্যই আল্লাহ আমাদেরকে জিনিসগুলো সহজ করে দিবে। দর্শক, ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আমরা সরাসরি যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সবকিছু মোকাবেলা করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখে এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এই জায়গায় সমবেত করেছেন। এই জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব আলী MP, মাননীয় প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আমাদের উপস্থিত আছেন ঢাকা 18 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিব হাসান ভাই। বিশেষ অতিথি হিসাবে এখানে অনেকেই আছেন, জনাব মোস্তফা কামাল উদ্দিন চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদ, জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেন সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এখানে হিজ এক্সিলেন্সি অ্যাম্বাসেডর মিস্টার ইসা বিন ইউসুফ আল দুহাইলান এখানে উপস্থিত আছেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহাদত হোসেন তসলিম, সভাপতি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিউল আজম, ব্যবস্থাপনা পরিচালক CEO বাংলাদেশ এয়ারলাইন্স, ডক্টর বশিরুল আলম, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন সহ প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকে এখানে প্রতিনিধিত্ব করতে এসে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে আমাদের মিনিস্ট্রি অফ হোম, মিনিস্ট্রি অফ আমাদের হেলথ, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ বিমান অ্যান্ড সিভিল এভিয়েশন, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড আদার অর্গানাইজেশনস, প্রত্যেকের পক্ষ থেকে এখানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই দিনটি সত্যি আমাদের আনন্দের দিন। ৩৬৫ বছরের ভিতরে আজকের দিনটি এক্সেপশনাল, কারণ এই দিনে প্রতি বছরের ন্যায় এবারও ৬৫ বছরের নিচে যারা ছিল গত বছর যেতে পারে নাই, আজকে আন্তরিকতার সাথে তারা কিন্তু খুশি হয়ে ৬৫ বছরের উপরে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন সৌদি সরকার। সে কারণে সৌদি সরকারকে আমি অভিনন্দন জানাই। আজকে সবাই আপনি ১,২৭,০০০ যাওয়ার কথা ছিল, সে জায়গায় ১,২২,০০০ সামথিং সৌদি আরবে গমন করছেন। এবং যারা সৌদি আরবে গমন করছেন তারা প্রত্যেকেই এই আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে প্রি অ্যারাইভেল ইমিগ্রেশন নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন। এবং এই প্রি অ্যারাইভেল ইমিগ্রেশনের ব্যাপারে সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যৌথ উদ্যোগে যে স্বাক্ষরিত হয়েছে, এটাও আমি মনে করব আমাদের একটা
অপরিণীয় শক্তি, যে শক্তির কারণে একটি জায়গায় একটি কাজ করার কারণে আজকে বাংলাদেশ এবং সৌদির মাঝখানে আর কোনো বিভেদ না রেখে একটা ইমিগ্রেশনে তারা এখান থেকে চলে গিয়ে ফেরত আসতে পারতেছে। এখানে কোনো বাধা বিঘ্ন অতীতেও সৃষ্টি হয়নি, এখনও ইনশাল্লাহ হবে না। এই কাজটি করার জন্য যারা উদ্যোগ গ্রহণ প্রথম করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি এই ইমিগ্রেশনের পরে ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার, মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের হাজী সাহেবানদের হজে গমনের জন্য যেমন আমাদের প্রি অ্যারাইভেল ইমিগ্রেশনের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি চিন্তা করেছেন যে বয়স্ক আমাদের যে হজ যাত্রী দেশের বাইরে হজ করতে যাবেন, তারা এই লাগেজ নিয়ে তাদের যে সমস্যা, একবার ঢাকা এয়ারপোর্টে আবার জেদ্দা এয়ারপোর্টে যে কষ্ট, কয়েক ঘন্টা কষ্ট করতে হতো, সেই কষ্ট লাঘবের জন্য সৌদি গভর্নমেন্টের সাথে যৌথ আলোচনা সাপেক্ষে আজকে আমাদের হজযাত্রী তার বাসায় পৌঁছার আগে তাদের লাগেজ সেই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটাও একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি, এবং কাজটি কিন্তু খুব কঠিন কাজ, এটি কাজটি কিন্তু খুব সহজ নয়। তারপরেও আমাদের গত বছর ভালোভাবেই হয়েছিল, যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য আমাদের বাংলাদেশ বিমান, আমাদের ধর্ম মন্ত্রণালয়, সৌদি গভর্নমেন্টের অংশে তারা সবাই কিন্তু সজাগ রয়েছেন। আমরা প্রতি বছরের ন্যায় এবারও যে হজ হচ্ছে, সেই হজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই প্রতিনিয়ত সেটাকে আবার মিট আপ করতে হয়। এইগুলো করতে গিয়ে বিগত সময়ের আমাদের যে দোষ ত্রুটি, সুবিধা অসুবিধা বা কোনো ঝামেলার সৃষ্টি হলে সেটাকে আবার মীমাংসা করা, সেই কাজগুলো আমাদের সৌদি গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে আলোচনা করে সেগুলোকে সমাধান করার সর্বসময় চেষ্টা করা হয়েছে। বিধায় গত বছর এবং 2019 সনে 2022 সনে সুন্দরভাবে হজ পালিত হয়েছে। আমার বিশ্বাস সেই দুইটি হজের ভিতরে যদি তারপরেও কোনো ত্রুটি কোথাও থেকে থাকে, সেই ত্রুটিগুলোকে আমরা বের করে এবছর যাতে সেই ত্রুটিগুলো আর না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই আমরা সৌদি সরকারের সাথে কথা বলেছি, আমাদের এগ্রিমেন্ট যখন হয় তখনও কথা বলেছি, এবং আজকেও আমাদের সৌদি গভর্নমেন্টের পক্ষে অ্যাম্বাসেডার এখানে রয়ে গেছেন, ওনার সাথে আমরা কথা বলেছি, বলে সেগুলো একটা সুন্দর সুরাহার ব্যবস্থা করেছি। এবং সেই সুন্দর সুরাহার ব্যবস্থা সুন্দরভাবে করার জন্য যে সহযোগিতা সৌদি গভর্নমেন্টের পক্ষে আমাদের হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার মিস্টার ইসা বিন ইউসুফ আল দুহাইলান যে আন্তরিকতার সাথে আজকে কাজ করে দিয়েছেন, আমাদের সাথে কথা বলেছেন, আমি ওনাকে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করি যে যত ধরনের কাজের ভিতরে যত ধরনের প্রবলেম যখন যা অ্যারাইজ করুক না কেন, তাৎক্ষণিকভাবে আমরা আলোচনা সাপেক্ষে সেই জিনিসগুলোকে সুন্দরভাবে মীমাংসা করব, এবং হজ যাত্রীদের যাতে আল্লাহ তাআলার মেহমান তাদের সেবা করার জন্য আমাদের সর্বোত্তম আমাদের যত ক্ষমতাটুকু আছে সেটুকু খাটিয়ে আমরা সেই কাজগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করব। আমরা চাই আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি এবং রাজি যদি হন, আল্লাহ তাআলার এই রাজি এবং খুশির কারণে আমাদের হজযাত্রীদের যারা যাবেন তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। আমি তাই আমাদের মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের যারা যে দায়িত্বে আমরা রয়ে গেছি, সুন্দরভাবে সেই দায়িত্বগুলো অতীতে যেমন পালন করেছেন, এবছরও সৌদিতে গিয়ে আমরা যাতে সুন্দরভাবে সেই পালন করতে পারি, এবং কোনো বাধার কোনো অসুবিধার সৃষ্টি হলে তাৎক্ষণিক জন্য এটার সমাধান করার তৌফিক মহান রাব্বুল আলামিন আমাদেরকে দেন, এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। পাশাপাশি দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী হজ ফ্লাইটের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আমরা তার বক্তব্য শুনছিলাম। সংযুক্ত আরব আমিরাতে চলছে 5 দিনের চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী আয়োজন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট, দুবাই ও উত্তর আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন। দুদেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে। শনিবার শুরু হয়ে প্রদর্শনী চলবে 24 মে পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত।
সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বয়স পেরিয়েছে 50 বছর। দুই দেশের সম্পর্কের এই মাইলফলক উদযাপনে দুবাইয়ে আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনী। আমেরিকান ইউনিভার্সিটির দুবাইয়ের আর্ট গ্যালারিতে চলছে সংস্কৃতি সেতু বন্ধন চিত্রকলায় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন শীর্ষক এ প্রদর্শনী। 5 দিনের আয়োজনে জামাল আহমেদ, কনকচাপা চাকমা, শাহজাহান আহমেদ বিকাশ সহ দুই দেশের খ্যাতনামা 16 জন চিত্রশিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। নান্দনিক সব চিত্রকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি আর দুই দেশের সম্পর্ক। এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো সুন্দর হবে। আর এখানে শুধু আমরা আসিনি, আমাদের ঢাকার চিত্রশিল্পী ছাড়াও কিন্তু দুবাইয়ের কিছু শিল্পী আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। শিল্পের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করাই লক্ষ্য আয়োজকদের। প্রদর্শনী উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। নিহারিকা মমতাজের তত্ত্বাবধানে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ইমদাদুল হক সুফি। দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এটির ব্যাপ্তি অনেক বেশি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হয়েছে এদেশে বসবাসকারী প্রায় 10 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের সাথে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এই দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় তার 50 বছর আমরা পদার্পণ করেছি। শনিবার শুরু হওয়া আয়োজন চলবে আগামী 14 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে হয় আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ বিন আয়াফ। আরও অংশ নেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল্লাহ মোহাম্মদ আল রাশিদ, সুরা কাউন্সিলের সদস্য, সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চেম্বার প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা অংশ নেন আয়োজনে। বক্তব্য দেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এ সময় বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ সুবিধা, অর্থনীতি এবং বাংলাদেশের পর্যটন নিয়ে দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গ্রাহক সমাবেশের আয়োজন করেছে দেশটির বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। রাজধানী দোহায় কাতার গ্র্যান্ড প্যালেস হোটেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দিগন্ত গ্রুপের সিইও জসিম উদ্দিন। বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, আয়ুব আলী, আব্দুল মতিন, অধ্যাপক আমিনুল হক, বদিউল আলম সহ অনেকে। এ সময় বক্তারা প্রবাসীদের বাংলাদেশেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিন্ন কৌশল অবলম্বনের সুযোগ থাকলেও কূটনৈতিক সমাধানই চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংকট দীর্ঘস্থায়ী হতে থাকলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সংকট সমাধানে বক্তারা প্রত্যাবাসন কমিশন গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। কূটনৈতিক প্রকাশনা ডিপ্লোম্যাটস আয়োজিত সেমিনার। বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিরতা ও সম্প্রীতি। অংশ নেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সামরিক, কূটনৈতিক ব্যক্তিবর্গ, নিরাপত্তা বিশ্লেষক, নীতি নির্ধারক ও একাডেমিশিয়ান সহ নানা অংশীজন। আলোচনায় বক্তারা জানান, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশ নয়, ধীরে ধীরে বিরূপ প্রভাব ফেলছে বঙ্গোপসাগরীয় অঞ্চলে। সামুদ্রিক অর্থনীতিতে বিভিন্ন দেশের অংশীদারিত্ব বাড়াতেও এই সংকটের সমাধান জরুরি। রোহিঙ্গা সংকট মালয়েশিয়ার জন্য উদ্বেগের। আমরা এই সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করে যেতে চাই। রোহিঙ্গা প্রত্যাবাসন সব পক্ষের জন্যই নিরাপদ। এটি না হলে এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। মিয়ানমারের বর্তমান অবস্থা উদ্বেগজনক। সেখানকার জনগণ সহ ঝুঁকিতে পুরো অঞ্চল। কূটনৈতিক পথে বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হয়েও স্থায়ী কোনো সমাধানের পথ মেলেনি। তাই বাংলাদেশকে কমিশন
গঠন সহ ভিন্ন কৌশল নেয়ার প্রস্তাব দেন বক্তারা। প্রত্যাবাসনে নতুন সংযোজন হতে পারে কমিশন গঠন, যাতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কাজ করবে। জাতিসংঘের সহায়তায় মিয়ানমারে নিরাপদ ক্যাম্প তৈরি করা দরকার। রোহিঙ্গাদের পাঠিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া সেখানেই করা দরকার। দয়া করে অন্য সমাধানের কথা ভাবুন। আমরা সবাই এক ছাতার নিচে কাজ করলে সমাধান সম্ভব। মিয়ানমার প্রতিবেশী দেশ, শত্রু নয়, তাই সংকট সমাধানে কোনো সংঘাত চায় না বাংলাদেশ। এখন আমরা কূটনৈতিক প্রচেষ্টাকে প্রাধান্য দিচ্ছি, যদিও আমাদের সাথে সামরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের কাছে সব পন্থাই খোলা আছে, কিন্তু শান্তিতে বিশ্বাসী আমরা। অনেক দেশই সংকট সমাধানে সহযোগিতার কথা বলে আবার মিয়ানমারে অর্থ বিনিয়োগ করে, যা সাংঘর্ষিক। আসিয়ান ও ওআইসি সহ অন্যান্য আঞ্চলিক জোটের কার্যক্রম আরও বাড়ানোর পরামর্শ দেন অনেকেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ এমপি সম্মানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার নর্থ লন্ডনের রাজপুত রেস্টুরেন্টে। মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে হয় এই আয়োজন। কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক ছাত্র নেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এতে পরিচালনা করেন প্রবাসী ব্যবসায়ী আহমদ হাসান। বক্তব্য রাখেন কাউন্সিলর রীতা বেগম, মোহাম্মদ শাহিদুর রহমান, আব্দুল হাফিজ, আকরাম খান, নজরুল ইসলাম সহ আরও অনেকে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।